বাবা, বাবা কথা বলো বাবা, বাবা। আল্লাহ, আমার মা বাবা সবকিছু এভাবে কেড়ে নিলে তুমি। তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। তিথি ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমার জ্ঞান ফিরছে। আল্লাহ আল্লাহ আমার মারে সুস্থ করে দাও। আল্লাহ মা, এই যে আমি, মাগো চোখ খোলো। আল্লাহ আল্লাহ, কষ্ট হয় বাবা, বাবা। উনি এখন স্টেবল আছেন। দেখুন, আপনাদের কষ্টটা আমি বুঝি, তারপর রোগীর কন্ডিশন আপনাদেরকে ব্রিফ করাটা আমার দায়িত্ব। আইসিইউতে আপনাদের রোগীর অবস্থা কিন্তু ক্রমশই অবনতির দিকে যাচ্ছে, আর এভাবে যদি অবনতি হতে থাকে উনি বরঞ্চ কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সার্ভাইভ করবেন মাত্র। আচ্ছা, এসব কী বলছেন ডাক্তার সাহেব? আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে, তার কোনো উন্নতি হচ্ছে না। দেখুন, ওনার তো ক্যান্সারের লাস্ট স্টেজ, আর এই অবস্থায় আমাদের হাতে যতটুকু ছিল আমরা করেছি, বাকিটা উপর আল্লাহর হাতে। তার মানে মা কি আর থাকবে না? আপনি ভেঙে পড়বেন না, এই অবস্থায় আপনাকে শক্ত থাকতে হবে। আসলে ওনার অবস্থা যেভাবে অবনতির দিকে যাচ্ছে, এক পর্যায়ে হয়তো ওনাকে লাইফ সাপোর্ট দিতে হতে পারে। আর শারীরিক কন্ডিশন বিবেচনায় ওনার ফিরে আসার চান্স একদম নেই বললেই চলে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, ইটস বেটার আপনারা ওনাকে বাসায় নিয়ে যান। ওনার শেষ সময়টা আপনাদের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে কাটে। তারপরও আপনারা ভেবে দেখুন কী করবেন, আমাকে জানাবেন। স্যার যেটা বলছে সেটাই করুন, বাসায় নিয়ে যাও। রুদ্র, অ্যাম্বুলেন্সে কি আমার জায়গা হবে নাকি বাসে যেতে হবে? জায়গা হবে না কেন বাবা? অ্যাম্বুলেন্সে তো অনেক জায়গা আছে। শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার রে খুব আস্তে চালাইতে বলবি, নাহলে তোর মায়ের কষ্ট হবে। আঙ্কেল, ওনাকে সব কিছুই বলা আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি বাবা। ঠিক আছে, তোমার আব্বাকে বলো আমার ঝামেলাটা শেষ হলে আমি ওনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বাবা, বাবা, বাবা চোখ খোলো, বাবা চোখ খোলো। আসিফ, তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা কর, বাবার হাসপাতালে নিতে হবে। আমি তোর মায়ের আগেই মরে যাচ্ছি, হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না। দাঁড়া বাবা, তুমি আমার মারা গেছে পারো না বাবা। তুমি সব কি বলতেছো বাবা? তুমি খালি চোখ খোলা রাখো বাবা। বাবা, বাবা, বাবা কথা বলো বাবা, বাবা। চলো রুদ্র, আর দেরি করা ঠিক হবে না। আমি কিভাবে ভিতরে যাব? আমার যে পুরো কলিজা ফিরে যাচ্ছে, আমি বুঝতে পারবো না, আমি পারবো না। আমি জানি
এই কষ্টের বোঝা অনেক ভারী। আমি তোমাকে সান্ত্বনা দিব না, শুধু এতটুকু বলবো, মনে জোর রাখো। আন্টি এখনো অসুস্থ, তোমাকে তার সেবা যত্ন করতে হবে। তোমার বাবার লাশটা এই পাশে রাখা হয়েছে, আর তোমার মা ওই পাশে। তোমার মার পাশে তো তোমাকে থাকতে হবে বাবা, তোর মাকে তোমার সান্ত্বনা দিতে হবে। চল। বাবাজি, তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। বিয়েটা ওর মামাই ঠিক করেছে। ছেলে ডাক্তার, খুব ভালো ছেলে, মানে সব কিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ড্রাইভার সব কোথায় গেল? তিথি, তোমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। তিথি, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দেন আমি একটা বিয়ে করে ফেলি। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা ঘন্টা তুমি গল্প করো, কোনো সমস্যা নেই। আরো কয়েক বছর, ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় নিয়ে আসবোই। বারবার শুধু মরার কথা বলো কেন? মা তো চলে যাবেই, কারণ তুমি শুরু করছো। তোমরা দুজনে যদি এমন করে, আমি কই যাবো? হ্যাঁ, আমি এতিম হয়ে যাবো না? এটা বুঝো না আমার কেমন লাগে? আচ্ছা, রাগ করিস না বাবা, রাগ করিস না। হে আল্লাহ, আমার কাছ থেকে আমার মা বাবা সব কিছু এভাবে কেড়ে নিলে তুমি। শেষ পর্যন্ত বেঁচে থাকার সম্বল আমার ভালোবাসার মানুষ ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কি খুব বেশি অন্যায় করেছিলাম?